আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হিন্দু ভাই ও বোনেরা, ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা নেবেন। আমি ফাহিম সম্প্রতি ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর একটি লাইভ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম আমি ব্যক্তিগতভাবে মসজিদ ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয় নির্মাণে অর্থ প্রদান করি না। অনেকেই হয়তো পুরো বক্তব্য না শুনে আংশিক অংশ নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তাই আমি আমার অবস্থানটি আজ পরিষ্কার করতে চাই আপনাদের সামনে। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তি উদ্যোগে পরিচালিত মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। এই ট্রাস্টের মূল উদ্দেশ্য হল শিক্ষা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, এতিম ও অসহায় শিশুদের সহযোগিতা করা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানাকে সহায়তা করা এবং মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা, কালভার্ট সহ জনকল্যাণমূলক কাজ করা। এটি হচ্ছে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভিশন এবং মিশন। এই ট্রাস্ট কোনো সরকারি প্রতিষ্ঠান নয় এবং রাষ্ট্রীয় তহবিল দ্বারা পরিচালিত হয় না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত বিশ্বাস ও মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত একটি কল্যাণমূলক কার্যক্রম। রাষ্ট্র ও সরকার একটি জাতির সকল মানুষের জন্য, তাই সরকার ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে মন্দির, গির্জা, মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা, সংস্কার ও সহায়তা দিতে বাধ্য। কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু একজন ব্যক্তির বা একটি ব্যক্তিগত ট্রাস্টের নিজস্ব ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও অগ্রাধিকারের ভিত্তিতে কোথায় সহযোগিতা করবে সেটি তার ব্যক্তিগত অধিকার। একজন মুসলিম হিসাবে ইসলামিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা মানবিক কাজে সহযোগিতা করাটা আমার ঈমান ও বিশ্বাসের অংশ। তবে এর অর্থ কখনোই অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা, অবহেলা বা অসম্মান নয়। আমি একজন মুসলিম এবং ইসলাম আমাকে শিখিয়েছে মানুষকে ভালোবাসতে, সাহায্য করতে, সম্মান করতে। ধর্ম, বর্ণ, জাতি বা পরিচয়ের কারণে কাউকে ঘৃণা করা ইসলামের শিক্ষা নয়। একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার আগে ইসলাম কখনো জিজ্ঞাসা করে না সে কোন ধর্মের। একজন অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়ার আগে ইসলাম তার পরিচয় কখনো জানতে চায় না। এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের সৌন্দর্য। আমার জীবনের বাস্তবতা ঠিক তাই। আমি ছোটবেলা থেকে এই যুক্তরাজ্যে বড় হয়েছি, একটি অমুসলিম দেশে আমি বড় হয়েছি। আমার অসংখ্য শৈশবের বন্ধু হিন্দু, খ্রিস্টান, শিখ ও অন্যান্য ধর্মের। তারা আমাকে ভালোবাসে, আমিও তাদের প্রাণ থেকে ভালোবাসি। আজও আমার এলাকার অমুসলিম প্রতিবেশীরা আছেন। তারা জানেন যখনই তাদের প্রয়োজন হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আজও আমার এলাকার অমুসলিম প্রতিবেশীরা জানেন তাদের দুঃসময়ে আমি কখনো ধর্ম জিজ্ঞাসা করিনি, শুধু মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছি। কারণ আমি বিশ্বাস করি মানবতা যদি না থাকে তবে ধর্মের সৌন্দর্য ও অপূর্ণ থেকে যায়। আমার এলাকার হিন্দু ভাই বোনেরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তারা খুব ভালো করেই জানেন আমি কেমন মানুষ। তারা জানেন আমি কারো দরজায় গিয়ে কখনো ধর্ম, বর্ণ বা পরিচয় দেখতে চাই নাই। আমি দেখি মানুষের কষ্ট, আমি দেখি মানুষের চোখের পানি, মানুষের অসহায়ত্ব। সেই জায়গা থেকে আমি আমার মানবিক কাজগুলা করে যাই। তাদের সুখে আমি হাসি, তাদের বিপদে আমি আমার সর্বোচ্চ অবস্থা থেকে ছুটে চলে যাই। আর হয়তো এই কারণেই তারা আমার পাশে পাহাড়ের মতন দাঁড়িয়ে থেকেছেন প্রতিটি কঠিন সময়ে। ভালোবাসা কখনো ধর্ম দিয়ে মাপা যায় না। একজন সত্যিকারের মুসলিম সেই যার আচরণ মানুষ নিরাপত্তা খুঁজতে পায়, যার আচরণে নিরাপত্তা পায়, যার ব্যবহারে মানুষ শান্তি অনুভব করে, যার হৃদয়ে ঘৃণার জায়গা থাকবে না। আমি খুবই প্রাউডলি গর্বিত আমার এলাকার এমন মানুষ আছেন যারা ভিন্ন ধর্মের হয়েও আমাকে নিজের পরিবারের একজন সদস্য মনে করেন। এটাই হচ্ছে আমার অর্জন, এটাই হচ্ছে আমার শান্তি। আমি গর্বিত মুসলিম। আমার ঈমান, আমার আকীদা ও ইসলামের সীমারেখা কখনো
আমি অতিক্রম করি না। আমি নিয়মিত দান করি, যেমন ইউকে ক্যান্সার রিসার্চ ইউকে, ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন, রেড ক্রস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সেন্ট জন অ্যাম্বুলেন্স, আরএসপিসিএ, ন্যাশনাল ট্রাস্ট সহ বহু মানবিক প্রতিষ্ঠান যেগুলো নন মুসলিম প্রতিষ্ঠান, এমনকি রামকৃষ্ণ মিশন, আরিয়া সমাজ, হিন্দু সমাজ সেবা সাং এর মতন হিন্দু সংগঠনও মানবিক কারণে আমি অনেক সময় সহযোগিতা করে যাচ্ছি। কারণ আমার কাছে মানুষের কান্না আগে, তার ধর্ম পরে। কিন্তু যখন বিষয় আসে আকীদা, তাওহীদ ও ঈমানের, সেখানে আমি কখনো মাথা নত করতে পারি না। আমি মাথা নত করি একমাত্র আল্লাহর সামনে। সেখানে আমি কোনো মানুষ, কোনো ক্ষমতা, কোনো প্রশংসা কিংবা কোনো সমালোচনার ভয় করি না। আমি সবাইকে সম্মান করি। আমি সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদার প্রতি বিশ্বাস করি। মানুষ হিসাবে ভালোবাসা, সহানুভূতি ও মানবতা দেখানো, এটা হচ্ছে আমার ইসলামিক শিক্ষা। কিন্তু আমার ঈমান আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমি আমার রবকে খুশি করার জন্য বাঁচতে চাই, মানুষের করতালি পাওয়ার জন্য কখনো বাঁচতে চাই না। আমার ব্যক্তিগত আকীদা ও উপলব্ধি অনুযায়ী এমন কোনো কাজে নিজেকে জড়াতে পারি না যেখানে আমার তাওহীদের বিরুদ্ধে যায়, যেখানে শিরক হয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটি বাক্য নয়, এটি আমার হৃদয়ের রক্ত, এটি আমার আত্মার শপথ, এটি আমার জীবনের পরিচয়। আমি শিরককে ভয় করি। আমি সেই দিনকে ভয় পাই যেদিন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, তুমি মানুষের সন্তুষ্টির জন্য আমার অসন্তুষ্টি কেন গ্রহণ করলে? না, আমি দুর্বল হতে পারি, আমি পাপী হতে পারি, আমি ভেঙ্গে পড়তে পারি, কিন্তু আমি আমার ঈমান, আকীদা কখনো বিক্রি করতে পারি না। আমি মুসলিম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পাপী উম্মত। আমি সেই উম্মতের অংশ যারা আগুনের উপরে শুয়ে থেকেও আহাদ আহাদ বলেছিল, এই ইসলামের জন্য জীবন দিয়েছিল। আজ যদি পুরো দুনিয়া আমার বিরুদ্ধে দাঁড়ায়, তারপরও আমি বলবো আমার মৃত্যু হোক ঈমানের উপর, কিন্তু আমি কখনো শিরকের পথে মাথা নত করব না। এটাই হচ্ছে আমার আকীদা, এটাই হচ্ছে আমার তাকওয়া। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ নয়, তার পরিচয় নয়, তার জনপ্রিয়তা নয়, তার ক্ষমতা নয়। তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মৃত্যুর আগ পর্যন্ত নিজের ঈমানকে, নিজের তাকওয়াকে আঁকড়ে ধরে রাখতে পেরেছে। আজ কিছু তথাকথিত ভাইরা বা মুসলিম ভাইরা আমার ঈমান নিয়ে রাজনীতি করছে। কারণ কারো ইসলাম হলো ভোটের জন্য, কারো ইসলাম হলো ক্ষমতার জন্য। আমি ফাহিম, কিন্তু আমার ইসলাম কোনো নাটক না। আমার ইসলাম আমার বুকের ভিতরের আগুন, আমার তাহাজ্জুদের কান্না, আমার মায়ের দোয়া, আমার কবরের অন্ধকারের ভয় হলো আমার ইসলাম। আমার জানের চেয়েও প্রিয় হচ্ছে আমার ঈমান। আমি দুর্বল হতে পারি, আমি পাপী হতে পারি, আমি ভুল করতে পারি, কিন্তু আমার ঈমান বিক্রি করার মতন এতটা নিচে আমি কখনো নামিনি, নামতেও পারবো না ইনশাআল্লাহ। মনে রাখবেন যে মানুষ আল্লাহকে ভয় পায়, তাকে দুনিয়ার কোনো শক্তি তাকে কিনতে পারবে না, তাকে পরিবর্তন করতে পারবে না। আমি কারো গোলাম না, আমি কোনো টেবিলের রাজনীতির মুসলিম না। আমি সেই মুসলিম যা সিজদায় ভেঙ্গে পড়ে কিন্তু দিনের প্রশ্নে আগুন হয়ে দাঁড়ায়। ক্ষমতা শেষ হবে, চেয়ার শেষ হবে, নাম, পদ, দেহ সব মাটির নিচে পচে গোলগোলা হয়ে যাবে। শুধু একটা জিনিস কবর পর্যন্ত যাবে, তা হচ্ছে আপনার ঈমান, আপনার তাকওয়া। আর আমার ঈমান আল্লাহর রহমতের পর আমার সবচেয়ে বড় সম্পদ, যা আমার জীবনের চেয়ে বড় সম্পদ। এই ইসলামকে, এই ঈমানকে বাঁচাতে হলে আমি একা দাঁড়াতেও ভয় পাই না, আমি আমার জীবন দিতেও ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, বোঝা ও অন্ধ। আল্লাহ তাদেরকে তীর মেরে রেখে দিয়েছে, তাই তারা ফিরে আসবে না কখনো। সূরা আল বাকারা। আজ যারা ঈমানকে ভোটের মঞ্চ বানিয়েছে, যারা ইসলামকে ব্যবহার করে মানুষের হৃদয়ে আগুন লাগায়, যারা ধর্মকে ভালোবাসার বদলে বিভাজনের অস্ত্র বানিয়েছে, তারা হয়তো বুঝবে না ঈমান কি জিনিস। আমি পরিষ্কার
করে বলতে চাই, আমি সব ধর্মের মানুষকে সম্মান করি, ভালোবাসি। আমি সব মানুষের পাশে থাকব ইনশাল্লাহ। কিন্তু আমার ইমানের সীমার বাহিরে গিয়ে কাউকে আমি খুশি করতে পারবো না, কারণ আমি বাঁচি আমার ইমান এবং তাকওয়া নিয়ে। আপনি যদি সত্যিকার একজন ধর্মপ্রাণ হিন্দু হন, তাহলে আপনি আমার ইমানকেও নিঃসন্দেহ সম্মান করবেন, কারণ আপনার ধর্ম আপনার কাছে পবিত্র। ঠিক তেমনি আমার ইসলাম আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি পবিত্র। তোমার ইসলাম যদি ভোটের জন্য বদলে যায়, তবে সেটা ইসলাম না, সেটা হলো ব্যবসায়। আমার ইসলাম, আমার ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমার পরিচয়, এটাই আমার প্রাণ। ক্ষমতার সামনে মাথা নত না, সিজদা শুধু আল্লাহর দরবারে, অন্য কারো কাছে না। যেই ইমান বিক্রি করে চেয়ারের দামে, ইতিহাস তাকে লিখে মুনাফিকের নামে। তোমার আদর্শ যদি চেয়ারের নিচে মরে যায়, আমার ইমান দাঁড়িয়ে থাকে খবরের মাটিতেও। আমি সেই মুসলিম যে মাথা নত করে না জালিমের সামনে, কারণ আমার কপালে শুধু সিজদা জানে আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আর কারো না। ক্ষমতার জন্য যারা দিন বিক্রি করে, ইতিহাস তাদের নাম লেখে লানতের পাতায়, মুনাফিকের পাতায়। আমরা সেই উম্মাহ যারা বদরের ময়দানে ক্ষুধার্ত থেকেও হার মানিনি, কারবালার সেই রক্ত দেখেও সত্য ছাড়িনি। মনে রাখো, মসনদ টিকে থাকে ইমান। আর আমার ইসলাম, আমার ইজ্জত, আমার আত্মা, আমার শেষ বিশ্বাস পর্যন্ত শুধু একটাই ঘোষণা দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ সবাইকে।